আপনি কান্না করবেন না মামা, মামা আপনি রায় কি খুশি কিনা মামলাটা? এই মামলাটা দীর্ঘ 30 বছর পরে আদালত আজকে এই হত্যা মামলাটাকে রেগুলার মামলা হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য ব্রহ্মা থানাকে আদালত আত্মহত্যা মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন। আর আদালতেও বলেছেন যে নৌকা রিজভি আহমেদ ফরহাদ যে 160 জবানবন্দি দিয়েছেন হত্যা সম্পর্কে, তার এই আবেদনটা যেন এই হত্যা মামলার এজাহারে গণ্য করা হয়। যে বিগত দিনে থানা পুলিশ তদন্ত কর্মকর্তা সিবিআই এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন, অনেকেই গাফিলতি ছিলেন। হত্যা মামলাকে হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য যে ভূমিকা রাখা দরকার ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ওনারা সেই দিকে যেতে পারেননি। আদালত এই কারণে নতুনভাবে এই মামলাটিকে হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের বক্তব্য, আদালত বলছেন যে এখানে ত্রুটিপূর্ণ ছিল, তাদের অবহেলা ছিল, কিন্তু আমাদের বক্তব্য হলো এই অবহেলার পিছনে কারো হাত ছিল, যারা এটা করিয়েছেন, যারা হত্যাকারী। আদালত এটা বারবার বলেছেন যে যারা হত্যাকারী তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন, তার মানে তারা কোনোভাবে এটা জড়িত ছিল, তারা এই তথ্যগুলো দিয়েছেন। এবং আদালত আমাদের একটা জিনিস দেখিয়েছেন, সেটা হলো যে তারা কিছু ছবি এঁকেছেন পিবিআই, যেহেতু কার্টুন ছবি। তারা এখানে কার সাথে কথা বলেছেন, কার সাথে ফোনে কথা বলেছেন, কখন কী করেছেন, এই বিষয়ে এই কথাগুলো সে আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি অভিযুক্ত যারা, তাদের কথা শুনে এই ছবিগুলো এঁকে আদালতে দিয়েছেন। কিন্তু আদালত বলেছেন এটা পুরোটাই ইররিলেভেন্ট, এটা প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক বিষয়, যেটা তদন্তের ছাড়তে দরকার ছিল না। আর এখানে এই বিষয়টা আদালত নলেজে নিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে যাতে তদন্তের গাফিলতি না হয়, উনি যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে। সামিরার পক্ষে কোনো আজকে কোনো আইনজীবী ছিলেন না। যখন আমরা রিভিশন শুনে করেছিলাম সেদিন বারবার ডাকা সত্ত্বেও সামিরার যে আইনজীবী নিযুক্ত তিনি ছিলেন না, সামিরাও ছিলেন না। আদালত আজকে বলেছেন যে এখানে যে সামিরা যে তার পক্ষ হওয়ার প্রয়োজন নাই। আমাদের পক্ষে আমরা যে রিভিশন করেছি, আমরা যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছি, সেই তথ্য উপস্থাপনের উপরেই শুনানি হয়েছে এবং ওইটাই খণ্ডন করে উনি আজকে রায়টা দিয়েছেন। এখানে উনি বলেছেন যে অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না, ওনাদের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে সামিরা সহ অন্যান্য আজিজ মোহাম্মদ ভাই সহ অন্যান্য যারা আসামি আছে তাদের কি গ্রেপ্তার, মানে মামলা যদি এজাহার হিসেবে নেয় তাহলে গ্রেপ্তার করা যাবে বা গ্রেপ্তারের জন্য উদ্যোগ নেবে? অবশ্যই আদালত এই রায়ের ফলে এই রায়ের ফলে যে আজিজ মোহাম্মদ ভাই, সামিরা এবং অন্যান্য যারা আছে সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো।